হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবজি বাগানও আইলাম উড়ি ফাড়িয়া নেবার। তো রামাইশুরি বরবটি উড়ি আজকে মাসাল্লাহ 1 কেজি পর্যন্ত খাই লিতে পারি। আর অনেক উড়ি ধরছে, দেখা যার আর খাইবাল্লা হয়ে গেছে। তো এখন আইসি ওগুলা ফাড়িয়া নিতাম, আর এত তাড়াতাড়ি বড় হয় আর উড়িটা। তো আজকে যদি দেখা যায় খাইবাল্লা হয়ে গেছে, তো এর পরের দিন ফাড়িয়া নেওয়ার লাগতে দেখা যায় টানি গেছে। তো যেদিন দেখা যায় ফুরি গেছে এদিন ফাড়িয়া নিতে গিয়েও লাগে, আর একদিন থাকলেও আর টানি যায় উড়ি, সার ধরে যায় বোঝা যায় আর। আর রান্না করাত লাগলে বোঝা যায় পুরা মতে আর মানে সারটা আর সিদ্ধ হন না, একটু শক্ত শক্ত লাগে এইরকম হয়ে যায়। তো আমি উড়ি ফাড়াতে আইসি, লগে আপনারা বাইয়াও আইসেন, তাই হয়তো এত সুন্দর লাগে উড়ি দেখতে, আমিও কয়টা ফাড়ি। তো তানে হলাম তুমি উপরের ওগুন ফাড়ো, আমি এগুন লাগাল হইয়ার না, আর নিচর যেগুন আমি এগুন ফাড়ি লাইব। তো আমারও খুব ভালো লাগে উড়ি ফাড়িতে, বেশিরভাগ যদি যারও উড়ি ধরে এগুন ফাড়িতে যে ভালো লাগে। আর আরও 1-2 দিন আর উড়ি ফাড়িয়া নিয়ে খাইছি। তো এত বেশি পাইছি না, আজকে হয়তো 1 কেজির মতন ফাই লিতে পারি। এক সবজির উড়ি হয়তো আজকে বারোই যেতে পারে। তো আপনারা দেখতে থাকবা আর আমি উড়িগুলা ফাড়িয়া নেই, আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমার উড়ি ফাড়া হয়ে গেছে। তো মাসাল্লাহ আজকে কেজির উপরে হইব উড়ি পাইলেছি, 1 কেজি থাকি টান টুন হইব আর। তো সবগুলা এখন লইয়া গরম মাঝে যাই আর গিয়া। আর এখানে দেখো মরিচ গেছে, অনেক মরিচ ধরছে মাসাল্লাহ, ছোট ছোট মরিচ আর এখনো খাইবাল্লা হয়েছে না। তো এই ভিডিওটা 3-4 দিন আগের ভিডিও আর। তো উড়িগুলা গরম মাঝে রাখিয়া নিয়ে থইয়া আইলাম এখন। যেটা ঠানি গেছে উড়ি আর আমি বিছার লাগি রাখছি, বীজগুলা এখন পলিথিনের ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখতে লাগবো। এই যে দেখো শুকাই গেছে। তো এই শুকনা এগুলো আর পলিথিনের ডুঙ্গার জন্য ভরিয়ে রাখি না, হাতে মেঘ দেবার পরে নষ্ট হয়ে দিব। আর এত মেঘলা হরছে আর বোঝা যার ও মাত্র মেঘ লই আইব। তো আজকে দেখলাম পুরা শুকাই গেছে এগুন, এর লাগে ডুঙ্গা লই আইছি এখন। বুঝলা মেঘটা খায় না আর উড়িয়ে। তো 2-3টা উড়ি একখানা করিয়া আমি ডুঙ্গার ভিতরে রাখিয়া আর গাইড দিয়ে রাখি দিব পুরা মতে, যেন মেঘের পানি আর ভিতরে ঢুকে না। তো এইরকম করতে লাগবো, নাইলে তো সব উড়ি নষ্ট যাইব গিয়া, মানে বিছার লাগিয়ে রাখতে পারতাম না। আর আমি একটা বছর আর এই যে উড়ির বীজ এগুলো রাখতে পারি না, বীজ নষ্ট হয়ে যায়। তো শুকানির পরে দেলাই মেঘ, আর মেঘ দেবার পরে সব বীজই নষ্ট হয়ে যায়। ভিতরে গ্যাস দেলাই, গ্যাস দেবার পরে তো এটা আর বেকামায়া, আর পরের বছর এটা লাগাইলে আর ফুটে না। তো এখন দেখো তুফানও লই আইছে, খুব বেশি বাতাস দের আর পাতলা পাতলা তুফানও দের। আর ও মাত্র মেঘ লই আইব আর। তো সবটি আমি এখন এইভাবে আর ডুঙ্গার বরিয়ে রাখবো। তো আপনারা দেখতে থাকবা। তো এখানে দেখো 3-4টা ডুঙ্গা আসলাম, সবটি আমি এইভাবে আরই উড়ি বান্ধি বান্ধি রাখি দিছি। আর জায়গায় দেখা যায় আরো 2-3টা উড়ি শুকাই গেছে, এই যে দেখো। তো এটা ডুঙ্গা আনা হয়েছে না, গড়টা কি করে আনমু, আনি আবার বান্ধিয়ে রাখবো। আর সব ডুঙ্গা এরকম আর মুখো বালা করে গায়ের দিয়া, আর ওই মুখ সাইড ওটা আর নিচে দিয়ে রাখতে লাগবো, কারণ যদিও পানি ঢুকে যায় তে উড়ি নষ্ট করে দিব লাগে। উড়িটারি যে সাইড গাইড করছে ডুঙ্গার ওটা নিচে দিয়ে রাখতে লাগবো। তো এইভাবে সব এই যে ফালোর আর ভিতর দিকে রাখছি, কিছু ফাতার ভিতরেও রাখছি, মেঘটা একটু কম পড়তে করি। শাক সঞ্জনি থাকিয়া মেঘা নিয়ে আসছে লাই শাক বাঁকা পানি কমে গেছে। ও দেখো সারর মাথা বাই গেছে, হ্যাঁ বাঁকা যে গেছে, পানি কমে গেছে, মেঘর উঠা নিয়ে আসছে। খালি ডাকে রে তুমি বেহানো গো, নান ফুরকি বেড়া দিয়ে আইতরা কিতা করতাই খাইতাই নি, মেঘ নু আনিলা আইও খাওয়া শুরু হন থাকিয়া। বিসমিল্লা থেকে খাওয়া শুরু, পেট পড়ছে না রে বা, পেট পড়ছে না, পেট পড়ছে না, এর লাগে গরু আমার নামে এক দেখিও তাই খাবা তারিয়া। হুম মিয়ারও আমাই যাবা আইয়া বুড়ি খায়, ও বুতু হইয়া মরিচ খায়।
উড়ি খায় না মরিচ খায় বান্ধে তুই করবো এবার কামনে আয়ো কাল মেঘে ডাকেনি কত যে মেঘ দিব আজ বুঝো যা আন্দার করছে পয়সমে দি বেশি আন্দার গরম আর কি আমি তো আমি উড়িগুলা গড় রাখিয়া গেছি গিয়ে আবার সবজি বাগানো বিশের উড়িগুলা ডুঙ্গা দি বান্ধাত আইয়া দেখে আমার ননন লাগিয়া দেখো উড়িগুলা খাটাত লাগ গেছন বালা উড়ি বাঙ্গে না রুটি তো হেনতেন মা মেয়ে দুজন লাগিয়া খালি উড়ি খাটিতরা আর আমি ভাবছি আইয়া উড়ি খাটাত লাগবো আমার বিশের উড়িগুলা আগে সামালি আইয়া মেঘ দিলে তো নষ্ট হয়ে যাব এর লাগিয়া তো পরে দেখি আমার ননন লাগিয়া হারসন অর্ধে হরি বানাইয়া তো আমি ভাবলাম একটু ভিডিও করিলাই পরে আমি আর একটা ডাল হইয়া বইমু ফুসো পারো পালা করে ফুসো ফুসো গান গাবা শুনো খালি বুটোর গান নেতারে লঙ্গর লাগাইমো তোমার পায় ও কংগ্রেস নেতারে লঙ্গর লাগাইমো তোমার পায় তো আমার ভিডিওর মাঝে আপনারা মাঝে মধ্যে শুনতে পারবা আমরা তো এদিকে ইলেকশন আই গেছে পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে গেছে এখন 2 তারিখ আর ইলেকশন এর আগে তো কত গান বাজনা রাস্তার সাইডও তো বাড়ি আমরা রোডর সাইডও আর কত যে গাড়ি রোজানা খালি গান বাজনা লই আইন মাঝে মাঝে আমি শর্ট ভিডিও আপনার কাছে শেয়ার করি তো হাসি লাগে আর গান বাজনা এটা শুনতে একজনে আরো জনরে চিড়াইবা কি সুন্দর লাগে গান গাইতে আরে তো এখন এইরকম একটু ভিডিও করলাম আর এই ভিডিওটা হইল কি পরের দিন সকালের ভিডিও তো এখানে দেখো আন্দার করে মেঘানের আর আপনারা বাইয়া লাগছেন খামো তো এখানে কয়টা পিলার বানাইতে আর ফাঁকা দিয়া তো আমার পিছন দিকে যে বারিন্দা বানানি হয়েছিল এটা তো বাঁশের কোটা দিয়ে বানানি হয়েছে আর ফাঁকা দিয়ে পিলার দেবো হয়েছে না এখন পিলারগুলো একটা একটা করে বানানি ওর আর মাটির মাঝে বানাইয়া পরে নি আর গাড়িয়ে রাখবা লাগাইয়া রাখি দিবা তো মেঘানীলার হরি রাং দিয়ে ঘুরিয়ে রাখছেন আর এখানে পিছন দিকে আমার দোকানের অবস্থা দেখো কত যে জাবলা মাল কিছু আর স্কুলের জিনিসও আনি রাখা হয়েছে আর এখান তো গুদাম খালি আর জাবলা মাল রাখার লাগে কার্টন কুটন আর দোকানের মাঝে আইলাম কিছু ডিম নেবার লাগিয়া তো দোকানটা পুরো আন্দায় কারেন্টও নাই আর যা মোবাইলের আর আমার ক্যামেরার লাইট দিয়ে একটু ভিডিও করলাম দোকানটা আপনার কাছে শেয়ার করলাম তো ছোটো মোটো একটা দোকান আর এই দোকানের উপরে আমরা পরিবার চলিয়া যার তো যত কিছু লাগে সব আইয়া দোকান থেকে নিলাম দিয়ে কোনো জাত হিসাব কিতাব নাই তো ছোটখাটো জিনিস অনেক আছে আর এরপরে তো রেশনাও আছে যত কিছু আর খরচ থাকে লইয়া চাউল থাকে লইয়া সব কিছু আছে আর কলম খাতা কাগজি রবার সব কিছু আছে আর লগে তো আমার দোকানে আবার উদ্দেশ্য হইল গিয়া ডিম নেবার লাগিয়া আইছি তো ডিম নিয়ে সকালে রান্না করতাম আরি আর 3 পাতা ডিম আছে পুরা আনা মারি দেখা যায় তো এর থেকে বাছি বাছি আমি কয়টা ডিম নিমু বড় বড় সাইজ নিমু ছোটো এটা নিতাম নাই এটা তো ছোটো বড় আছে ডিম তো যেটা দেখি বড় ওটা নিয়ে আর আমি তো আলাদা আর এই যে খালি পাতা একটা পাইছি ডিমের পাতা ওটার মাঝে আমি ডিমগুলা সব নিমু যতটা নিবার আমার অতটা এই পাতার মাঝে হরিয়া গরু নিমু গিয়া
তো এখানে আমার ডিম নেওয়া হয়ে গেছে। এই যে দেখো আলাদা একটা পাতার মাঝে ডিম যেগুলো আছে ওগুলো লইয়া এখন গড় যাইমো। তো ডিম আনছি এখানে আমি গড়ের মাঝে 16-17টা হইব আর ডিম আনছি। যেগুলাতে একটু মাটি চাটি লাগাল দেখতে পারি ওটা দই আর আমি বেশি ন, আর যেটা পুরো পরিষ্কার এটা দোয়া লাগতো না। তো একটু আর নোংরা যেটা দেখে আর ওটা দই আলগাইলি আর আমি। লাইতে কিতা অবস্থা পেতালা আন্দার করি লাগতো কাম করিয়া সারা দুই আনতে মানে বুঝাতে তোমার নিয়ে আছে ও তো কি আন্দার করছে ব্লাড করতো আমরা থ্যাংক ইউ বলি কত আন্দাজ দৌড়ারি তাই খালি যাইতে গিয়ে তাহলে ভিডিও ওরা তাহলে মারে তারপর মারবো ও রুজি বাড়ি যেতে গিয়ে যা ও রুজি নিতাই না নি আমারে তোমার বাড়ি হ্যাঁ নিতাই না নি হলি 3 দিন গেছো তুমি না 3 বার গেছো 3 বার গেছো খাইল করলাম তোমার বাড়ি আমি যাইতাম হলি 3 বার গেছো আমি 3 বার গেছি আর একবার যাইতাম এখন 4 বার হইতো আমার কইলাম নিতো নিলিও না তার বাড়িত নেয় না নানি খাবার লাগাও লাগাই দাও আমিও যাইতাম গিয়া আমি খাবার লাগাইতাম নি লাগাও আমিও বুর্গা লাগাই দিই গিয়া লাগাইতাম নি আমিও বুর্গা লাগাই দিই যাইতাম কি তাইর বাড়ি যাই আজ তাইর বাড়ি যেতাম গিয়া রুজির বাড়ি আজ আমরা রুজির বাড়ি যেতাম গান দে এখন গান দেখি যাও বাড়িতে গান দা বাইরে যাইতে কি বারো ইয়া কত কত গান নেই ও দোকানে যাও মিঠাই দিবা মামা এরে ও রুজি ও দোকানে যাও মামা মিঠাই দিবা যাও এরে তো এখানে দেখো আমার ইউটিউবার ননন যাইতে গিয়া আজকে শারমিন ভিলেজ লাইফস্টাইল যে ইউটিউবার ননন তো তাই আজকে যাইতে গিয়া সকাল টাইমে খুব বড় মেঘ দিছে 1/2 ঘন্টা সময় হইব খালি মেঘ দিছে বোঝা গেছে আজকে দিন আর দিত না আরই মেঘে দিন যাইব ইলা দেখা গেছে আরে তো পরে যাই হোক মেঘটা টেকাইয়া এখন দিন বালা করে দিছে সুন্দর ইয়ে রইদ উঠে গেছে দেখা যাক এখন দুপুর 11টার মতন বাজে আর আমার ননদ আজকে আর থাকরা না কারণ বিকালে যদি মেঘ লইয়া এতে যাইতে পারতাম না সকাল টাইমে যাই গিয়া তান্তিন মেরে লইয়া এখন বারোই যেতে আরে তানোর গাড়িও আই গেছে আর বাড়িয়া গিয়া এখন আমরা বাড়ির সামনে গাড়িতে উঠিয়ে যাইবা গিয়া তো আমার শ্বশুরকে দেখাতে আসলে আর আমার শ্বশুর তো অসুস্থ খুব বেশি তো তানোরে দেখাতে আসলাম
না না খাবো 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 তাই খালি টাটা দেখ। তো সকালে আমার এক ইউটিউবার ননদ গেছেন গিয়া আর বিকাল টাইমে আমার আর এক ইউটিউবার ননদ আইসন এই যে দেখো। তো আমার ছোট ননদ আইসন আর সুখ দুঃখের সংসার যে তার মা ছেলে দুজন মিলিয়ে আইসন আমার শ্বশুরটা দেখা তাইছেন। আমার শ্বশুর অসুস্থ থেকে আর তাই দেখা তাইতরা আর তো খুব বেশি অসুস্থ আসলা এখন আলহামদুলিল্লাহ কিছু ভালো হয়েছেন। আর ভিডিওটা তো 2-3 দিন আগের ভিডিও আর আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো তাই একটা দিন আইয়া আর রাত্রে আমার বাড়ি থাকতে পারেন না, সকালে আইলে বিকালে যান গিয়া আর আজকে তো বিকালেও আইসন। তো বিকাল 3:30-4টার মতন বাজে আর ওই সময় আইয়া আইসন আর আবার সন্ধ্যার আগে যাইতা গিয়া তো 1-1.5 ঘন্টা আত লইয়া আইসন সময় আর ওই সময়ের ভিতরে তেন বাড়িয়ে যাইতা গিয়া শুধু আমার শ্বশুরটা দেখার লাগিয়ে আইসন আর। তো এখন সন্ধ্যা হয়ে যায় এখানে দেখো আমার ননদ রেডি হইয়া এখন বার হইয়া যাইতা গিয়া আর মা ছেলে দুজন এখন আর যাইতা গিয়া তো বিকাল টাইমে আইসন 1-ঘন্টা 1.5 ঘন্টা সময় দম লাগছে না আবার যাইতা গিয়া তো আমি ভাবলাম সকাল টাইমে আইলে তো বিকালে গেলাম অনেক আজকে আর সকাল টাইমে আবার সময় পাইছেন না তার তো অনেক খানা কাজে ব্যস্ত তখন আর তো সবসময় কুটুম হাসো বাড়ির তখন এর লাগে আইতে পারেন না শুধু আমার শ্বশুরকে দেখার লাগিয়ে দিয়ে একটু সময় লাগিয়ে আইসন। তো এখানে বোরকা লাগাইয়া রেডি দেখো বাড়িয়ে যাইতা গিয়া আর সন্ধ্যার আগে আবার বাড়ি যাইতা গিয়া আর বেশারি মাহরিবের সময় গেলে গাড়িও মিলে না এর লাগে সেটা মাহরিবের আজানের আগে বাড়িয়ে যাইতা গিয়া আর ঠিক আর আজানের সময় হয়ে যার। তো রাত্রেবেলা এখন আইয়া লাগলাম আমি রান্না তো এখানে দেখো কেরালা কাটিয়ে রাখছি আমি আর এখানে একটা বাটির মাঝে উড়ে কাটিয়ে রাখছি তো কাটিয়ে তো ইয়া করে রাখছি আর এখন শুধু বাজা করতাম আর কেরালার মাঝে তিতা কেরালা ইতা তো কেরালার মাঝে একটু আলু দিলে আরই ভালো হয় খাইতে। তো আমার ঘরে তো আলু চলে না এর লাগে আলু ক্ষতি তো ডায়াবেটিসও ক্ষতি এর লাগে আলু আর দিছি না উড়ি হটা কাটিয়া দিছি ছোট করিয়া তো উড়ি দিয়া আর কেরালা দিয়ে একখানা বাজা করলে কেরালা তিতাটা একটু কমবো আর আমি তিতা কেরালা খুব ভালো ভাই আমরা ঘরের সবেও হয় না রে কেরালা এটা খুব ভালো হয় সবে। তো এই ভিডিওটা হইল গিয়ে পরের দিন সকালের ভিডিও সকাল টাইমে কিছু মাছ আনাইছি বাজার থাকিয়া আর এর থেকে আমি মাছ করে বাজা বয়েছি আর এর দিকে দেখো খবল ফাড়িছি গাছ থাকিয়া দুইটা খবলের গাছ ছোট ছোট আমার আর বড়টা তো খাটো হয়ে গেছে। তো এই দুইটা থাকিয়া 3-4টা খবল পাইছি বেশ বড় না ছোট ছোট খবল এগুন তো ওগুন ফাড়িয়া আনিয়া এখন রান্না করবো মাছ দিয়া। অনেক দিন হয়ে গেছে কপাল খাওয়া হয়েছে না এই গাছে এনতেও বেশ কপাল ধরে না ছোট ছোট কপাল থাকে আর সব যে খাবার মতন আর কপাল মিলে না বড় গাছ সেটা এটা তো কাটিয়ে গেছি এটা তো অনেক কপাল আসলো। আর মাছ ভাজাওয়ার বর্তমানে আমার তো মাছ ভাজা বইয়ে তো ইয়া আমি লাগছে কপাল হাঁটা তো কপালগুলো আগে তাকে চুলাইয়া আর পানিতে ভিজাই রাখি দিছে হল্লে হল্লে করিয়া এখন শুধু কাটি কাটি পানিত ফেলাই আর। তো সকালে রান্না বান্না শেষ করিয়া খানি দানি হয়ে গেছে আমরা আর আমার শ্বশুরের তো খানি মাছ মাংস ডিম এটা কিচ্ছু না তানোর তো আলাদা আলাদা আর মানে আনা তেলে সামান্য সামান্য মশলা দিয়ে আর আনা তেলে তানোর নিরামিষ সবজি আলাদা বানাই। তো আমার শ্বশুরের অবস্থা দেখো 2-3 দিন আগের ভিডিও এটা আরে তো খুব অবস্থা খারাপ আর তানোর আসলো তো মুখের অবস্থা দেখো কত যে খোলা চোখ মুখ সব খোলা তো একটা চোখ পুরা বন্ধ আসলো আর একটা চোখে ডাইন সাইড পুরা বন্ধ আসলো আর বাউ চোখে দিয়ে একটু একটু দেখছেন।
আর লগে আরই বসন্ত বার হয়ে গেছে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে দেখিয়া হয়েছে আর এটা ডায়াবেটিস বসন্ত বার হয়ে গেছে। তো এরপর তাকে লইয়া তো ঔষধও দেবো হয়েছে ঔষধ কন্টিনিউ খাইয়া যাইতরা ডোজ 3 বেলা করিয়া। আর লগে তো বাসিয়া খাবা আছে তানোর তো সবজি আলাদা আলাদা নিরামিষ সবজি আরই মাছ মাংস ডিম শুটকি কিচ্ছু তানে খাবাইয়ার না। এরপরে তেলও না তেল ছাড়া আর সবজি রান্না করিয়া তানে খাবাইয়ার আলাদা। আর আমরার আলাদা সবজি তো এরকম বাসিও খাবার নেওয়ার ঔষধও চলে। তো আলহামদুলিল্লাহ এখন কিছু আরাম হয়েছে আর আজকে এইরকম নাই। তো ভিডিওটা 3 দিন আগের ভিডিও আরে। তো এই ভিডিওটা হইল গিয়া আজকে সকালের ভিডিও আরে। তো আজকে মইও তো যাইতে লাগে আপনারা ভাইয়া রেডি হইয়া এখন স্কুটি বার হতরা স্কুটি লইয়া যাইতা গিয়া আমার বড় ননদের আর শ্বশুর মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে রাত্রে আরই মারা গেছেন তো কালকে রাত্রেও গিয়া আইসন আর আজকে আবার আরই মইও মাটির যাইতরা। তো জনাজা 10টায় তো এনতেন আরই 7:30টায় যাইতরা গিবার হইয়া। তো আমার ছোট দেওয়ার আইসন আরই পুরান বাড়ি থাকি তাই আরই তাই দুজন একলগে যাবার লাগি আইসন স্কুটিয়ে যাইবা গিয়া আর আরও আরই বেটা মানুষ সব যাইতরা মোটামুটি। তো আমার তো ভাইয়ের 2জন দেওর 2জন তো সব যাইতরা আরই তেন বাসো ভাই মোটামুটি যাইতরা আর আমি যাইতে পারছি না কারণ আমার শ্বশুর শাশুড়ি 2জন অসুস্থ আর তান্ডে রাখি আর যাইয়ান না। তো কালকে আমরা আর ভিডিও কল করিয়া দেখছি খুব বেশি অসুস্থ আসলা তো আমার ননদের শ্বশুর আরই। তো কালকে আমরা ভিডিও কলও দেখছি আর আজকে আর যাইতে পারছি না। তো যাই হোক এখন আসলে এত রোগ আরই মানে এত বেয়া অবস্থা আসলা না কিছু একটা বালা আসলা কারণ আমার ননদের হাজব্যান্ড তো পাগল হওয়ার পর তাকে লইয়া আরই বেশি রোগ বাড়ি গেছে তার আরই শ্বশুরের। তো তার ছেলের টেনশনে আরই বেতা লাগবে গরো গেছন গিয়া এর লাগিয়াও রোগটা বাড়িয়া আজকে মারা গেছেন। তো যাই হোক আপনারা সবাই দোয়া করবা উনার লাগিয়া আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।